হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে। বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা ইসলাম। সকলকে শুভেচ্ছা। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তার আগে আমার ছেলে মেয়ে দুজন ভাই বোন একটা ছবি তুলে নিল গ্রামের। তো আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দিলাম। আসার সময় অনেক খারাপ লাগছিল, সবাই খুব মন খারাপ। বিশেষ করে আমার ছেলে মেয়েদের দুজনের খুব মন খারাপ। ওদের খুব ভালো একটা সময় কেটেছে দেশে। তো সবাই আবার বলে দিল যেন ঈদে ওদেরকে নিয়ে আবার গ্রামের বাড়িতে বেড়াতে যাই। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বের হতে হতে একটু অনেক লেট হয়ে গেল। ঠিক 11টার পরে বের হয়েছি। তারপরে পদ্মা সেতু পর্যন্ত কোনো সমস্যাই হয়নি। রাস্তা তো গ্রামের রাস্তা কোনো ক্লিয়ারই। তার টোলটা দিয়ে আমরা এখন পদ্মা সেতু পার হচ্ছি। তো আসার সময় শাশুড়ি বাসুর দেবরা অনেক কিছু দিয়ে দিল আমাদের গাড়িটা, পিছনে পুরাই লোড। গাড়ি ভর্তি যতটুকু পারছে সবাই যার যার সাধ্য অনুযায়ী আমাদেরকে দিয়ে দিল আসার সময়। এখন আল্লাহর নাম নিয়ে যাচ্ছি। তারপর আমরা ঢাকার রাস্তায় ঢুকে গেলাম। ঢাকার রাস্তায় প্রত্যেকটা রাস্তায় আমাদেরকে জ্যামে পড়তে হলো। এই যে জ্যামে বসে আছি। তারপর ফাঁকে একবার আমরা বের হয়ে দুপুরে খাবারটা খেয়ে নিলাম একটা রেস্টুরেন্ট থেকে, কারণ বাসায় যেতে যেতে আমাদের বিকাল হয়ে যাবে, এখনও বাসায় পৌঁছায়নি। তারপরে বাসায় আসলাম আল্লাহর নাম নিয়ে। বাসায় এসে একটু টায়ার্ড লাগতেছে, কারণ ঢাকার পুরো রাস্তাটাই আমাদের একটু একটু করে আসা লাগলো। পুরো রাস্তাটাই জ্যাম ছিল। আল্লাহর নাম নিয়ে বাসায় ঢুকলাম আল্লাহর রহমতে সুস্থভাবে। গ্রামের বাড়ি থেকে আমরা ঢাকায় আসলাম। তারপর একটু ফ্রেশ হয়ে আমার ছেলে আর হাজব্যান্ড যা দিয়েছে সেগুলো সবগুলো বের করতেছে, যেহেতু ব্যাগে অনেক সময় ব্যাগ ডালাই ছিল, গরমে নষ্ট হয়ে যেতে পারতো। এই যে সেই ক্ষেতের সবজি, শসা, বেগুন, ধনেপাতা, পাকা টমেটো দিয়ে দিয়েছে। তারপরে গাছের লাউ, মানে যতটুকু পারছে এগুলা এক ব্যাগ, আর ব্যাগ আছে ওটা আমার আম্মুর জন্য। আর এখানে হচ্ছে গাছের কাঁচা তেঁতুল, চালতা, এগুলো আমি আমার ছেলেকে আচার করে দিব। ওই আচারটা খুব পছন্দ করে। তারপরে আছে তাল, দুধ আর খেজুরের রস। খেজুরের রসটা ভালো আছে কিনা জানি না, পরে বোঝা যাবে। সরিষার তেল, সব কিছুই দিয়ে দিয়েছে। সরিষার তেল এখন লাস্ট টাইম একটু শেষ, নতুন সরিষা আসলে আবার আমার জন্য সরিষার তেল পাঠিয়ে দেবে। আর এখানে হচ্ছে সেই দেশের পুকুরের মাছ, কই মাছ, শোল মাছ, শিং মাছ, তারপরে দেশি মুরগি, সব কিছু কেটে ধুয়ে সুন্দর করে প্যাকেট করে দিয়েছে। এই যে এটা হচ্ছে মেবি শোল মাছ, এটা মুরগি। তারপরে এগুলো সব এখন ফ্রিজে ঢুকাবো। সব কিছু বের করে ভালো করে আরেকটা প্যাকেট করে করে এখন সবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। সব কিছু সাইড করে গুছিয়ে একটা গোছল করে তারপর একটা লম্বা রেস্ট নিতে হবে। এটা হচ্ছে মুরগি, দেশি মুরগি। তারপরে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আরও অনেক কিছুই দিল। আসার সময় আমরা রসগোল্লা, সন্দেশ এগুলো কিনে নিয়ে আসছি। তারপরে দেখলাম একটা ব্যাগের মধ্যে আতপ চাউল, এটা চাউলের গুঁড়িগুলো যেহেতু ওই প্যাকেটের মধ্যে ছিল, তা বের করে আমার হাজব্যান্ড বলে একটু মেলে দাও, তাহলে একটা বাষ্পা গন্ধ চলে যাবে। অনেকগুলো গুঁড়ি দিচ্ছে, আমার 3 ডালা একদম ভর্তি হয়ে গেল। আমি এগুলো দেখি নাই কখন এগুলো প্যাকেট করে দিচ্ছে। পরে এখন আসার পর একটা একটা করে খুলতেছি আর দেখতেছি। এই যে গুঁড়ি, চাউলের গুঁড়ি, আতপ চাউলও দিচ্ছে। এটা হচ্ছে গাছের লাউ, 2টা দিচ্ছে। একটা আমার জন্য রাখলাম, একটা আমার আম্মুর জন্য নিয়ে যাবো, ওটা আলাদা করে রাখা হয়েছে। যেটা হচ্ছে আতপ চাউলও দিয়ে দিয়েছে, চাউলের গুঁড়িও দিল। তারপরে ভাতের চাউল,
ভাতের চালটা কিন্তু খুব একটা মোটা না, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। আবার খুব চিকন সেটাও না, মিডিয়াম। আমরা দেশে খেলাম মোটামুটি ভালোই। আর হচ্ছে সর্ষা গাছের, এটা আমার হাজব্যান্ড সর্ষার ভর্তা পছন্দ করে, ইলিশ সর্ষা করি, সর্ষা শোল মাছ দিয়েও রান্না করি, এই জন্য সর্ষাটা বেশি আনলাম। এটা হচ্ছে তিসি, আর এটা হচ্ছে তিল, কালো তিল, আর হচ্ছে কালি জিরা দিয়ে দিল। তারপর চিংড়ি মাথা শুটকি দিল, সেগুলা আমি প্যাকেট খুলিনি, জার্নি করে আসছি, গন্ধটা সহ্য হচ্ছে না, প্যাকেটগুলো আমি এমনিতে রেখে দিলাম। এটা হচ্ছে কালি জিরা, কালি জিরার ভর্তা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তারপরে এগুলো সব প্যাকেট এখন ঢুকিয়ে রাখবো, করে যে 1 কাপ চা নিয়ে বসলাম, একটু রেস্ট নেব। তারপরে গোসল করে দেন একটা ঘুম দিব। এটা হচ্ছে যে আমাদের ওই মিষ্টির দোকান থেকে রসগোল্লা কিনে আনা, আসার সময় নিয়ে আসছে ছেলের জন্য। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব। আজকে খুব টায়ার্ড। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।